ক্যামেরার সামনে খুব সুন্দর ব্যবহার, কিন্তু ক্যাম্পাসে এসে সেরকম কিছুই দেখছি না। ইউনিভার্সিটিটাকে অ্যাটলিস্ট একটা একাডেমিক ইউনিভার্সিটি করে গড়ে তোলা, দেশের একটা সর্বোচ্চ বিদ্যাপীঠের স্টুডেন্টরা কীরকম জীবনযাপন করে এইটা মনে হয় দেশের কোথাও কোনো মানুষ কল্পনাও করতে পারে না। তো এই স্টুডেন্টগুলার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অ্যাটলিস্ট ডাকসু দরকার। কারণ দেখা যায় যে আমাদের স্টুডেন্ট আর হল কর্তৃপক্ষ অথবা স্টুডেন্ট আর প্রশাসনের মধ্যে একটা সবসময় গ্যাপ থাকে। ডাকসু হচ্ছে এই গ্যাপটা পূরণের ক্ষেত্রে কাজ করবে, কারণ যারা আমাদের প্রতিনিধিত্ব করবে তারা সেই টিচারদের সাথে কমিউনিকেশন বা স্টুডেন্টদের দাবিগুলো, যেমন আমাদের হলের খাবারের মান যেটা, বেশিরভাগ স্টুডেন্টই দেখা যায় আইবিএস বা বিভিন্ন প্রকারের সমস্যায় ভোগে, কিছুদিন পর টাইফয়েড হয়, কলেরায় ভোগে। তো এই সব ক্ষেত্রে সে খাবারের মান উন্নয়ন দরকার। আমাদের যে রিডিং রুম যেগুলা সেইগুলার বলতে গেলে কোনোটা, বেশিরভাগই এসি নাই, রিসেন্ট কিছু এসি লাগানো হচ্ছে এই গরমের মধ্যে স্টুডেন্টরা, এবং ফ্যানও নষ্ট থাকে। তো এই বেসিক জিনিসগুলা টিচার্স পর্যন্ত বা প্রশাসন পর্যন্ত পৌঁছানোটাই মেইনলি ডাকসু। ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ মেইনলি ডাকসুটার মেইন ফোকাস হচ্ছে শিক্ষার্থী। আর যদি দেখি আমরা রাজনৈতিক দল কাজ করে সেটা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য, কিন্তু ডাকসুটা যেটা শিক্ষার্থী সংসদ হলে তারা কাজ করবে শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়নে। শিক্ষার্থীরা যেমন, সত্যি কথা বলতে ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে যারা স্টুডেন্ট, আমিও আবাসিক ছিলাম, এখন ভোটার আছি কিন্তু হলে আর কি আবাসিক না, কিন্তু যে জীবনযাপন করেছি এটা সত্যি মানবেতর জীবনযাপন করে। নির্বাচনী প্রচারণা ইউনিভার্সিটির পরিবেশ কেমন দেখছি? পরিবেশ এখন আমি আমাদের রেজাল্টটা ডাকসুর কয়েকদিন পরে, ইশতেহার ভোটার লিস্ট দেওয়ার কয়েকদিন পরে দেওয়ায় আমি ভোটার হতে পারছি। তো এই জন্য ক্যাম্পাসে আমি আপাতত নাই, কিন্তু যা ক্যামেরায় দেখি সব হচ্ছে অনেক ফেক মনে হয় আমার কাছে, সত্যি কথা। কারণ দেখি যে ক্যামেরার সামনে খুব সুন্দর ব্যবহার, কিন্তু ক্যাম্পাসে এসে সেরকম কিছুই দেখছি না। স্টুডেন্টরা আমার মনে হয় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়া কেউ অত বেশি কেয়ার করছে না এই ব্যাপারটা। তাহলে সামনে আসলে যে প্যানেল বা যে স্বতন্ত্র প্রার্থী আসলে বিজয়ী হয়ে আসবে, তাদের প্রতি আপনার কী প্রত্যাশা থাকবে বা উপদেশ কী থাকবে? উপদেশ এইটাই থাকবে যে লেজুর ভিত্তিক রাজনীতিটা বন্ধ করা দরকার। আমি একদমই স্টুডেন্ট পলিটিক্সের এগেনস্টে কেউ, এটা আমার একদম নিজস্ব মতামত। এবং এই ঢাকা ইউনিভার্সিটির এই যে এত বাজে পরিবেশ, এটার একমাত্র কারণ হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স এবং ক্ষমতার লোভে যারা ডাকসুতে আসার চেষ্টা করছে তাদেরকে কিছু বলার নাই। কিন্তু যারা আসলেই কাজ করার জন্য ডাকসুতে আসছে, অনেক স্বতন্ত্র প্রার্থী আছে, অনেক অ্যাপলিটিক্যাল স্টুডেন্টস কাজ করবে বলে আসছে। আমার মনে হয় তাদের কাছে আমি বলার আগে তারা অলরেডি জানে যে স্টুডেন্টদের কী দরকার, এই জন্যই তারা ডাকসুতে দাঁড়িয়েছে। এবং তাদের কাছে প্রত্যাশা থাকবে যে ইউনিভার্সিটিটাকে অ্যাটলিস্ট একটা একাডেমিক ইউনিভার্সিটি করে গড়ে তোলা, ইনস্টিড অফ পলিটিক্যাল ইউনিভার্সিটি।